আমার ভাই, আজ হয়তো আপনি ধনির দুলাল, আজ হয়তো আপনি শাহজাদা, আজ হয়তো আপনি প্রভাবশালী বাবার সন্তান। আজ আপনার আঙুলের ইশারায় মানুষ উঠবস করছে, ক্ষমতার দম্ভে মানুষকে আপনি মানুষই মনে করছেন না। কিন্তু হুট করে আপনার নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে গেলেই আপনার নামটিও মানুষ আর মুখে নেবে না, আপনাকে বলবে লাশ। আপনাকে দ্রুত কাজ থেকে বিদায় করাই তখন তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়াবে। আপনার শরীরের রং বেরঙের জামা খুলে তারা সাদা কাফন পরিয়ে দেবে, বিলাসবহুল প্রাসাদ থেকে তুলে এনে আপনাকে রেখে দেবে অন্ধকার কবরে। আপনার সাথে তো দূরের কথা, কবরের উপরও তারা একটি রাত কাটাতে রাজি হবে না। দুদিন যেতে না যেতেই তারা আপনাকে ভুলে যাবে। আপনার প্রিয়জনরা আপনার বদলে অন্য কোনো বন্ধু খুঁজে নেবে। ঘুরতে থাকবে সময়ের চাকা, দিন শেষে রাত আসবে, সপ্তাহ পেরুবে, মাস ফুরাবে, বছর ঘুরবে, সব থাকবে, শুধু আপনি থাকবেন না। ব্যস্ত মানুষগুলো একসময় আপনাকে এতটাই ভুলে যাবে যে আপনার কোনো স্মৃতি তাদের মনে থাকবে না, যেন কোনো কালেই আপনি তাদের মাঝে ছিলেন না। আপনি পড়ে থাকবেন দূরে কোথাও নির্জন কোনো কবরস্থানে, ঝোপঝাড় আর লতাপাতার মাঝে মিশে থাকবে আপনার কবর। কয়েক যুগ না পেরোতেই আপনার কবরটিও হারিয়ে যেতে বসবে, এক সময় মুছে যাবে আপনার কবরের শেষ চিহ্নটিও। প্রিয় ভাই ও বোন, অনিবার্যই মৃত্যুর কথা আপনি কেন ভুলে যান? কেন জীবনের এই কয়টি মুহূর্ত নিয়ে ছিনিমিনি খেলছেন? অনিবার্যই মৃত্যুর কথা আপনি কেন ভুলে যান? কেন জীবনের এই কয়টি মুহূর্ত নিয়ে ছিনিমিনি খেলছেন?